আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাবির হাতের আম এবং দুধের তরল পুডিং। সেটার জন্য আমাদের লাগবে পাকা টসটসে আম দুটো নিয়ে নিলাম, এরপর লাগবে আগার আগার পাউডার, এরপর নিয়ে নেব খাঁটি গরুর দুধ, বাজার থেকে আম্মু কিনে আনছে। বাসাবাড়ির যে গরুর দুধ দেয় সেগুলো কিন্তু বাজারে এভাবে বিক্রি করে। তারপর আর কি আমগুলো খুব সুন্দর করে পিস পিস করে কেটে এগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। তার ভিতর আমরা দিয়ে দেবো আমাদের স্বাদ মতো চিনি, এরপর দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। এটা দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় চিনি আর আগার আগার পাউডারটা খুব সুন্দর করে মিশে যাবে। এরপর এই যে আমরা আমের যে মানে জুসিটা থাকবে তার ভিতরে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে জাল করে নেব, বেশি জাল করতে হবে না। যখনই একটু ফুটে যাবে তখনই এটা একটা যে কোনো বাটি অথবা প্লেটে নিয়ে আপনি এটাকে ফ্রিজে রেখে দিবেন। আর ফ্রিজে রাখার পর এটার ফাইনাল লুকটা আমি কিছুই মুখে বলবো না, আমি তো দেখে একদম জাস্ট অবাক হয়ে গেছি যে এই জিনিসটা এত সুন্দর করে বানানো যায়। বিলিভ মি, এটা যদি কাঁচা আম দিয়ে তৈরি করতাম তাহলে একদম ওই যে ম্যাঙ্গো যে জেরি বারটা আছে না, যে এটা কিনতে পাওয়া যায় ম্যাঙ্গো বার, ওই রকম শুধু যদি একটু বিট লবণ দিয়ে দেওয়া যেত তাহলে মনে হতো যে একদম পুরো ম্যাঙ্গো বারের মতো। যাই হোক, দেখেন, বাহ, একদম লোভনীয় হয়েছে, চাকচাক হয়েছে, খুব সুন্দর লাগতেছিল আমার। আর আমি তো হাত দিয়ে ধরে দেখতেছিলাম যে এটা আসলে ম্যাঙ্গো বারের মতন হয়েছে কিনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর আর কি এবার যে খাঁটি দুধটা আছে এটা একটা প্যানে করে নিয়ে এটাকে খুব সুন্দর করে জাল করতে হবে। এর ভিতরেও দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে স্বাদ মতন চিনি এবং আগার আগার পাউডার 2 টেবিল চামচ। আমরা তো পরিমাণ বলবো না, কারণ আমরা তো পাকা রাঁধুনি না, যাই বানিয়েছে আমার ভাবি, তাই আমি শেয়ার করতেছি আর কি। এবার এই দুধটাও কিন্তু খুব সুন্দর করে আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে। হ্যাঁ, তারপরে চুলায় দিতে হবে, এর আগে চুলায় দেওয়া যাবে না। তো চুলায় দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নয়তো দলা পেকে যাবে। যদি এটা নাড়াচাড়া না করেন, যেহেতু চিনি দেওয়া হয়েছে নিচে তলে লেগে যাবে। এরপর একটা বাটিতে আমরা হালকা একটু রান্নার তেল ব্যবহার করে নিচ্ছি, যার কারণে যখন আমরা এটাতে পুডিংটা সেট করব নিচে লেগে না থাকে, আমরা বাটিটা উপর করলেই যেন পড়ে যায়। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আমি শুধু এই ম্যাঙ্গো জেলিটাই আর কি দেখতেছিলাম, এটাকে জেলি বলবো নাকি ম্যাঙ্গো বার বলবো আমি কিছু বুঝতে পারতেছি না। তো যেই বাটিতে আমরা পুডিংটা সেট করব ওই বাটিটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ম্যাঙ্গো জেলি অথবা বারগুলো দিয়ে। এরপর এটার ভিতরে দুধ দিয়ে দিলাম আমরা, খাঁটি গরুর দুধ। ইয়াম্মি ইয়াম্মি একটা স্মেল আসতেছিল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছিল। তো এটা একটু মিক্স করে নিলাম। এটাকে আমরা এখন ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেবো। আমি তো এটা ফ্রিজে রাখার পর একটু পরপর চেক করতেছিলাম যে এটা কখন হবে আর আমি কখন খাবো বা কখন দেখবো। তো এটা কেমন হয়েছে সেটা আমার আম্মুর মুখেই আপনারা জেনে নিন। আমার মেয়ে আর আমার বৌমা বানাইছে। এটা হচ্ছে আমের পুডিং। এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা সবাই এটা একবার হলে